ছুরি লাগায়া যখন জবাই করে ফেলবেন, আমার শরীরের রক্ত যদি আপনার জামার মধ্যে লাগে, এই জামা সহ আমার মা জননীর সামনে দাঁড়াইলে আমার মা বড় পেরেশান হয়ে যাবে। মা ডাইকে আমার তৃপ্তি মিটে নাই। আব্বা গো, আপনারে আব্বা বলে আমি ডাক দিয়ে আমার তৃপ্তি মিটে নাই। আব্বা গো, আমাকে জবাই করবেন, ঠিক আছে, আমার লাশ এখানেই পড়ে থাকবে। আমার মারে বইলেন মা যেন পেরেশান না হয়। আমার মা আমারে বড় আদর করে লালন পালন করছে। পূর্ব কৃষ্ণনগরে মুসলমান বিভিন্ন গ্রাম থেকে আগত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বুড়া বাবারা, একটা সন্তানকে লালন পালন করতে মা যত কষ্ট করে আর কেউ এমন কষ্ট করে না, ঠিক কিনা? জুড়ে আমার ভাইয়ের মা জননীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দা বান্দিরা, মা বাবাকে খুশি করে আইসো হাসর ময়দানে। মা বাপ যদি হয় বেজার, তোমার ইবাদত সব বাতিল হয়ে যাবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, বাপকে কষ্ট দেওয়া যাবে না। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালামকে বুকে লাগায়া ইব্রাহিম নবী কান্দে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। বাপ ছেলে দুজন আল্লাহর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমরা বাপ ছেলে দুজন সারেন্ডার, আমরা দুজন রাজি হয়ে গেছি আপনারে খুশি করার জন্য। আমার আব্বা আমার জবাই করবে, আমি জবাই হয়ে যাব, তারপর আপনারে খুশি করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ, 98 বছর পরে আল্লাহ আপনি আমার একটা মাত্র ছেলে দিলেন, আল্লাহ আমার এই ছেলের আমি জবাই করে দিতে রাজি, এরপর আপনারে খুশি করতে আমি রাজি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি হাত দিয়ে মুছে আর বলে, আব্বা কেন কান্দেন আপনি? বাপ তো ছেলেরে যতই ধমক দেন না কেন, বিকালে ধমক দিছেন, সন্ধ্যার পর যে বাসায় না আসে, বাপ নিজেই কৃষ্ণনগর বাজারে দৌড়ায়, দেখি আমার ছেলেটা কোথায়। আমার আব্বা, আপনার আব্বা বাজারে বাজারে গাঙ্গের পারে পারে ঘুরে ঘুরে আমার তালাশ করে। মা জননী পাগল বেশে উড়ন্ত কেসে দুপুরে গোসল করে নাই, দুপুরে খাবার খায় নাই। মা জননী রাত হয়ে গেছে, মা এখনো খায়। মা মা খাইছে না, রাত হয়ে গেলে ঘরের পিছনের দরজা দিয়া আওয়াজ দিলে মা সাথে সাথে দরজা খুলে দিলে। এবার সন্তান ডাক দিয়ে বলে, মা, পাড়া প্রতিবেশী সবাই ঘুমায় গেছে গা গো মা, তুমি কি এখনো ঘুমাও নাই মা জননী? মা ডাক দে বলে, না আমি এখনো ঘুমাইলা। সন্তান মার চেহারার দিকে তাকায় দেখি চেহারা শুকাইয়া রয়েছে, ঠোঁট দুইটা শুকাইয়া রয়েছে। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, তুমি কি কোনো খাবার খাও নাই? না না, আমি দুপুরবেলা গোসল করি নাই, খাবার খাই নাই, এখনো খাই নাই।
তুই বাড়ি থেকে গোসা দিয়ে চলে গেছিস, আমি কেমনে খাবার খাই? খাবার আমার মুখে যায় না। সন্তানের সামনে খাবার দিয়া গামছা ভিজাইয়া সন্তানের শরীর মুইছা দে। আমার সন্তান সারাদিন তুই ধুলাবালু মাটির মধ্যে ছিলি। কি গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কৃষ্ণনগর পূর্বপাড়া বালুহাটি মুসলমান আমার ভাইয়েরা, বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন। ইসমাইল আলাইহিস সালাম বাপের ডাকে, আব্বা এরা কারা? এরা আমারে খালি কয়, আমার বলে জবাই করে লাইবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে পাথর লইয়া ওই শয়তানরে চাক্কা দিছিল, ইডা দিছে, ডিল মারছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার এই দিলটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। যত হাজি আসবে সমস্ত হাজিরা আরাফার ময়দান থেকে মাগরিবের নামাজ আর এশারের নামাজ আয়া মুজদালিফা পড়তে হয়। এখান থেকে সকালে ফজর পড়ে আইসা ওই শয়তানরা পাথর মারা, ওই জায়গার মধ্যে 3টা খুঁটি বানাইছি, বড় বড় খুঁটি, ওখানে পাথর মারতে হয়। ইব্রাহিম, শয়তান কি পাথর মেরেছো তুমি? এই পাথর মারাটা আমি আল্লাহর কাছে ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে সমস্ত হাজিরা ওই শয়তানরে পাথর মারা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, তারা পাথর মারতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মিনা ময়দানে উপস্থিত করে আল্লাহর খলিল আকাশের দিকে চোখ উঠাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া ইব্রাহিম নবী কান্দে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম নবী কেন কান্দেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফেরেশতারা রে, আমি যে আমার সন্তানদের জবাই করব, আল্লাহ আমার কুরবানি কবুল করবেনি। আমার এই জবাই করাটাকে আল্লাহ আমারে কবুল করবনি। সন্তান তো জবাই করে লিব, আবার আল্লাহ কবুল করবো কিনা এই ব্যাপারে চোখ থেকে পানি ছেড়ে কাঁদতাছে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে শুয়াইয়া হাতে বান্ধিলেন, পায়েও বান্ধিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ইসমাঈল রে, আমি তোরে আল্লাহর নামে জবাই করার জন্য আমি তোরে নিয়ে এসেছি। ইসমাঈল রে, তুই কিন্তু অসন্তুষ্ট থাকবি না, তুই রাজি আসিস নি? ইসমাঈল আলাইহিস সালাম অমনি তখন ডাক দিয়ে বলেছিলেন, ওগো আব্বা, আপনি চিন্তা করবেন না, ধৈর্যশীলদের মধ্যে আমারও আপনি একজন পাবেন, আমি ধৈর্য ধারণ করব, কোনো রকমের কোনো চিন্তা করবেন না। তবে আব্বা একটা কথা বলি, আব্বা 98 বছর পরে আমি আপনার ঘরে জন্ম হইছি। এই আব্বা আমাকে গলায় ছুরি লাগায়া যখন জবাই করে ফেলবেন, আমার শরীরের রক্ত যদি আপনার জামার মধ্যে লাগে, এই জামা সহ আমার মা জননীর সামনে দাঁড়াইলে আমার মা বড় পেরেশান হয়ে যাবে। মা ডাইকে আমার তৃপ্তি মিটে নাই। আব্বা গো, আপনারে আব্বা বলে আমি ডাক দিয়ে আমার তৃপ্তি মিটে নাই। আব্বা গো, আমাকে জবাই করবেন, ঠিক আছে, আমার লাশ এখানেই পড়ে থাকবে। আমার মারে বইলেন, মা যেন পেরেশান না হয়। আমার মা আমারে বড় আদর করে লালন পালন করছে। পূর্ব কৃষ্ণনগরের মুসলমান বিভিন্ন গ্রাম থেকে আগত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বুড়া বাবারা,
একটা সন্তানকে লালন পালন করতে মা যত কষ্ট করে আর কেউ এমন কষ্ট করে না, ঠিক কিনা জুড়ে? আমার ভাইয়ের মা জননীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দা বান্দিরা, মা বাবাকে খুশি করে আইসো হাসর ময়দানে। মা বাপ যদি হয় বেজার, তোমার ইবাদত সব বাতিল হয়ে যাবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, বাপকে কষ্ট দেওয়া যাবে না। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাঈল আলাইহিস সালামকে বুকে লাগায়া লাগায়া ইব্রাহিম নবী কান্দে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। বাপ ছেলে দুজন আল্লাহর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমরা বাপ ছেলে দুজন সারেন্ডার, আমরা দুজন রাজি হয়ে গেছি আপনারে খুশি করার জন্য। আমার আব্বা আমার জবাই করবে, আমি জবাই হয়ে যাব, তারপর আপনারে খুশি করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ 98 বছর পরে আল্লাহ আপনি আমার একটা মাত্র ছেলে দিলেন, আল্লাহ আমার এই ছেলের আমি জবাই করে দিতে রাজি, এরপর আপনারে খুশি করতে আমি রাজি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি হাত দিয়ে মুছে আর বলে, আব্বা কেন কান্দেন আপনি? বাপ তো ছেলেরে যতই ধমক দেন না কেন, বিকালে ধমক দিছেন, সন্ধ্যার পর যে বাসায় না আসে, বাপ নিজেই কৃষ্ণনগর বাজারে দৌড়ায়, দেখি আমার ছেলেটা কোথায়। আমার আব্বা, আপনার আব্বা বাজারে বাজারে গাঙ্গের পারে পারে ঘুরে ঘুরে আমার তালাশ করে। মা জননী পাগল বেশে উড়ন্ত কেসে দুপুরে গোসল করে নাই, দুপুরে খাবার খায় নাই। মা জননী রাত হয়ে গেছে, মা এখনো খায় নাই। মা মা খাইছে না, রাত হয়ে গেলে ঘরের পিছনের দরজা দিয়া আওয়াজ দিলে মা সাথে সাথে দরজা খুলে দিলে। এবার সন্তান ডাক দে বলে, মা পাড়া প্রতিবেশী সবাই ঘুমায় গেছে গা গো মা, তুমি কি এখনো ঘুমাও নাই মা জননী? মা ডাক দে বলে, না আমি এখনো ঘুমাইলা। সন্তান মার চেহারার দিকে তাকায় দেখি চেহারা শুকাইয়া রয়েছে, ঠোঁট দুইটা শুকাইয়া রয়েছে। সন্তান ডাক দিয়ে বলে, মা গো তুমি কি কোনো খাবার খাও নাই? না না আমি দুপুর বেলা গোসল করি নাই, খাবার খাই নাই, এখনো খাই নাই। তুই বাড়ি থেকে গোসা দিয়ে চলে গেছিস, আমি কেমনে খাবার খাই? খাবার আমার মুখে যায় না। সন্তানের সামনে খাবার দিয়া গামছা ভিজাইয়া সন্তানের শরীর মুইছা দে। আমার সন্তান সারাদিন তুই দুলাবালু মাটির মধ্যে ছিলি, কি গো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কৃষ্ণনগর পূর্বপাড়া বালুহাটি মুসলমান আমার ভাইয়েরা বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন। এবার সন্তানকে মা ডাক দিয়ে বলে, ছেলেরে তুই সারাদিন কি খাইছস না খাইছস খাইয়ালো। মা জরুরি সন্তানকে খাবার খাওয়াইয়া ডেগের তুলির মধ্যে অল্প খাবার পরে আছে, এই খাবার সামান্য ভাত আছে, ওই ভাত মা জননী সামান্য তরকারি দিয়ে খায়, এর নাম হইল মা জননী। অনুরোধ করব যার মা নাই বাবা নাই, বসুন আল্লাহর কাছে প্রাণ ভরে ভরে আল্লাহর কাছে দোয়া করব।
যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মারে প্রাণ ভরে ভরে ভালোবাসে, কষ্ট দিয়েন না। আমার তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়াইয়া ছুরি যখন চালাইতে আরম্ভ করছে রে ভাই, আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, আমার ইব্রাহিম এই পরীক্ষায় পাশ করে লাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলকে আল্লাহ বলে, জিবরাইল রে, জান্নাতের ভিতর থেকে একটা উট লইয়া যা, একটা দুম্বা লইয়া যা। উটের কত আছে, দুম্বার কত আছে? দুম্বা লইয়া যাবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইবার সময় তিনি যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে প্রতি আসমান দুনিয়ার যত ফেরেশতা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি আল্লাহু আকবার বলে লাগাইতে গেছে, সমস্ত ফেরেশতা ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ফেরেশতারা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ছুরির নিচে পইরা ইসমাইল আলাইহিস সালাম বলছে ওয়ালিল্লাহিল হামদ। এইজন্য আমরা ঈদের আগে আমরা যে তাকবীর দেই, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে তিনটা অংশ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এক অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা অংশ, ওয়ালিল্লাহিল হামদ হলো তিন নম্বর অংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল ফেরেশতারা, ছুরির নিচে বলছিল ওয়ালিল্লাহিল হামদ ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ তুমি সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম ছুরি নিচে তিনি বলছে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, যে আল্লাহ সবার চেয়ে বড়, তিনি, তার জন্য সব প্রশংসা। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতারা বলছে আমার ইসমাইল একটু সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাতের দুম্বা শোয়ায় দাও। আল্লাহু আকবার করে ফুস দিছে, এক কুফুসে জবাই হয়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছে আমার ছেলে জবাই হইছে, উনি চোখ খুললে তাকায় দেখে হায় হায় ইসমাইল দিকো জব হইছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, আমি দেখেছি ইসমাইল তোমার ছেলের প্রতি তোমার ভালোবাসা বেশি না আমি আল্লাহর প্রতি ভালোবাসা তোমার বেশি। পরীক্ষার মধ্যে তুমি পাস করেছো, ছেলের চাইতে আমি আল্লাহর জন্য ভালোবাসা তোমার অনেক বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি জান্নাতের দুম্বা দিয়া তোমার ছেলের জবাই থেকে বিরত রাখছি। আমি আল্লাহ তোমার পরীক্ষা করলাম, তুমি এই পরীক্ষাও পাস করে ফেলেছো। জোরে কোন আল্লাহু আকবার। সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সকলের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম রে বানাইলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন মুসলমান। আমরা নাম রাখছি কি? মুসলমান। একজন মুসলমানের দাম কত জানেন? একজন মুসলমানের দাম 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বেশি। এই জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে মুসলমানের চতুর্দিকে দুশ্মন, চতুর্দিকে নাস্তিক মুরতাদেরা উল্টে ফিরা লাগছে। মুসলমান যুবক ভাইয়েরা, আমার বুড়া বাবারা, পর্দানিসীন মা বোনেরা সজাগ থাকতে হবে। এই জন্যই তো মাদ্রাসা পরিচালনা আরো সুন্দর করেন, আরো ভালো করে করেন। না হয় নাস্তিক মুরতাদেরা ইসলামকে ছিন্ন ভিন্ন করতে তারা বিভিন্নভাবে চেষ্টা চালাইছে। আমি এই কৃষ্ণনগর পূর্ব বালুয়াহাটি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজকের এই প্যান্ডেল ভর্তি মানুষের মধ্যে সকলে একসাথে বলবেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ এর আগে যত নবী আসছিল, এর পরবর্তীতে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে, সকল নবীর একটাই কথা ছিল, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই আল্লাহর নাম যারা মুচ্ছা ফেলতে চায়, ওই আল্লাহর দুনিয়ার জমিনে আল্লাহর দিন যারা পালন করে না, আল্লাহর দিনকে যারা উদ্দু করতে চায়, তাদের সঙ্গে যদি লড়াই করতে হয়, ইসলামের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ রূহের রূহানি সন্তান হিসাবে একসাথে বলতে হবে। নাস্তিক মুরতাদের সাথে যদি জিহাদ করতে হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কে কে যাইবা দুইটা হাত আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার উপর পরীক্ষা দিছে। আর প্রতিটা পরীক্ষা আমাদের বাবা পাস করেছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের বাপু যদি পরীক্ষা পাস করে, আমরা ছেলেরা পারবো না কেন? ইনশাআল্লাহ পারবো, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ